ওকে এভরিওয়ান, তো অনেকদিন হলো ভিডিও আমরা ফেসবুকের এখানে ইউটিউবে পোস্ট করি না। তো আমাদের মেনলি যে কাজগুলো হয় এটা হচ্ছে আমাদের এই যে চ্যানেলে আমি ওখানে যখন ফ্রি থাকি ওখানে মিট দিই। তো ওখানে কাজ অনেকে কাজ দেখানো হয়, ওখানে কাজ জমা নেওয়া হয়। তো যারা নতুনভাবে শুরু করবেন তারা ওইখানে জয়েন থাকবেন আমাদের সাথে কাজ করতে চাইলে। আর নির্দিষ্ট কোনো ফেসবুকের মেথড সবসময় কাজ করে না। তো কিছুদিন আগে যেটা কাজ করছে ওটা আমি ওখানে দিয়েছিলাম, এখানে ভিডিওটা দিইনি। তো মেনলি এখানে কাজ করলে আমাদের সাথে কাজ করলে ওখানে যোগ থাকবেন। তারপরে ওইখান থেকে আপডেটগুলো দেখে নিন। তো মূলত আমরা Gmail দিয়ে অ্যাকাউন্ট করব। একটা করে Gmail এ আমরা আ অনেকগুলো করা যায়। আপনার একটা 1 to 30 প্লাস টার্গেট। তো এটা অনেক করা যাবে। তো আগে সেটআপটা আপনার বুঝে নেওয়া লাগবে। যেমন আমরা Gmail, এটা হলো Gmail মেথড। তো Gmail মেথডে আমরা কাজ কি করব, একটা Gmail আমরা রাখবো। যে Gmail আমরা ফোনে ক্রিয়েট করলেও হবে। আপনার ফোনে ক্রিয়েট করেন অথবা বাইরে থেকে কিনেন, ওইটা কোনো বিষয় না। আমাদের ওইখানে আমি ওইভাবে বুঝাই দিই যে কিভাবে কি করা লাগবে। তো এটা বেসিক একটা ধারণা নিবেন যে যেই Gmailটা আপনি ক্রিয়েট করলেন ওইটা যদি আপনার ফোনে থাকে, আপনার এই ফোনে Gmail অ্যাপস অথবা Play Store যেকোনো জায়গায় মানে ফোনে ওই Gmailটা রাখা যাবে না। আপনি ফোনে ক্রিয়েট করবেন কিন্তু ফোনে রাখবেন না। ওটা ভিন্ন একটা সাইডে রাখবেন। কিন্তু এই Google এর অ্যাপস, Gmail, তারপরে Chrome এগুলোতে রাখলে অটোমেটিক কোড যাবে। তখন বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আমারে অনেকে বলেন যে অ্যাকাউন্ট করতে পারতেছি না, এইটা ওইটা অল্প অ্যাকাউন্ট হয়। তো এটা ওইজন্য হয়। তো এটা হচ্ছে দেখেন এই যে ব্রাউজারে রাখছি আমি। তো আপনারা এটাতে রাখতে পারেন। যেমন ওই যে Gmailটা লগইন দিবেন, ওটা gmail.com লেখা সার্চ দিলে হয়ে যাবে। আপনার gmail.login অথবা সাইন আপ যেটাই দেন ওইটাতে যেয়ে আপনারা করে নিবেন। যে Gmailই হোক, Gmail দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো ওইটা আরকি। তো দেখেন আমার অটোমেটিক লগইন করা আছে। তো দেখেন আমার এই যে এগুলো, আমার কিন্তু এগুলো কাজ করা ফেসবুক সবগুলো দেখেন শুধু ফেসবুক। তো একটা দিয়ে অনেকগুলো করা যায়। আমি একটাতে 34 টা করছিলাম। কেউ আ মানে অনেকগুলো করা যায়। কারো অল্পতেই হয়ে যায়। যারা ফোনে রাখেন অথবা ফোনে থাকাই যাবে না মেইনলি বিষয়। আমি কিন্তু মিটেও বুঝাই দিই, যারা মিটে থাকেন তারা ওইখান থেকে খেয়াল করবেন। তো এখন আমি নতুনভাবে একটা কাজ করব। তো দেখাই কিভাবে কাজটা করব। আপনারা এইভাবে করার ট্রাই করবেন। আচ্ছা, তো প্রথমত আপনার ফোনের Facebook লাইট, আমাদের টিমে মেইনলি Facebook লাইট দিয়ে আমরা বেশি কাজ করার চেষ্টা করি। কারণ এটাতে সময় কম লাগে। তারপরেও আপনারা মেইন অ্যাপস, ফোনের মেইন অ্যাপস এগুলো যখন না হবে বিভিন্নভাবে ট্রাই দেওয়া লাগে। মেইন ফেসবুকের অ্যাপ, ফেসবুক মেইন অ্যাপস ক্লোন করে নিবেন। তারপর ফোনে নিজস্ব ক্লোনার থাকে, ওইখান থেকে ক্লোন করবেন। মানে যেভাবে কাজ হবে ওইভাবে ট্রাই দেওয়া লাগবে। তো এখন মেইনলি যেটা করব সেটা হচ্ছে আপনারা ১ম এ আপনার Facebook এটা আনইনস্টল করে নিবেন। মানে চাপ দিয়ে ধরে থেকে আনইনস্টল, আমি সরাসরি একবারে শুরু থেকে দেখাই, আনইনস্টল করে দিবেন। তো দেখেন ওটা আনইনস্টল, তারপরে আবার ইনস্টল। মানে নতুন করে সেটআপটা দিচ্ছি। সেটআপটা কি দিবেন ওইটা দেখানোর জন্য। তো আবার Facebook লাইট এটা আগে ইনস্টল দেই। আচ্ছা, তো Facebook লাইট ইনস্টল হচ্ছে। তো Facebook লাইট আ ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, তো একটু ওয়েট করা লাগবে। এই যে দেখেন Facebook লাইট ইনস্টল হয়ে গেছে। তো এটা আগে আমি আমার সুবিধা মতো একটা জায়গায় নিয়ে যাই। আচ্ছা, তো Facebook লাইটে আমাদের আগের মেথডে যারা কাজ করছেন তারা তো জানেনই, যারা নতুন তাদের সেটআপটা বুঝে না। আমরা সেটআপ নেব ইউকের সেটআপ সবসময়। তো প্রথমত দেখেন সরাসরি যদি এরকম করে আমরা ওপেন করি তাহলে হবে কি, এই দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি। কিন্তু আমরা এটা উপরে দেখেন এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউকে করব। একটু ওয়েট করার পরে এই যে দেখেন এটা একবারে নিচের দিকে চলে যাবেন। এই যে ইংলিশ ইউকে, যখন ইংলিশ ইউকে করা হয় তখন দেখেন এটা একটু ভিন্ন হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং আসে, তারপরে স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটিং, তারপরে এরকম আসলে নো ক্রিয়েট অ্যাকাউন্ট, ওখানে কিছু সময় সমস্যা করে। তো নামগুলো আমি দেখাচ্ছি যে কি টাইপের নাম আমরা ব্যবহার করি। তো অ্যাপস থেকে নিতে পারেন। আমি আরকি শীটসে বানায় নিছি। আপনারাও চাইলে বানাতে পারবেন। তো এখান থেকে আমি একটা নাম চুজ করে নিচ্ছি। আ তো আমরা নামগুলো ব্যবহার করি ডবল। যারা আমাদের টিমে আছে তারা জানেন। মানে একই নাম আমরা ফার্স্ট নেমেও ডাবল, লাস্ট নেমেও ডাবল। নেক্সট। তারপরে এই যে দেখেন এখান থেকে আমরা ইচ্ছামতো উলটপালট করা, এটা তো জানেনই। ১৯00 আমরা ৯৮-৯৭ থেকে ২০০৩ এর ওইদিকে দিয়ে দেব। তো এটা দিলেই দেখেন ২৬ বছর হয়ে গেছে। অবশ্যই সবসময় আমরা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তারপর নেক্সট। কোনো সময় এগুলো অ্যালাউ দেওয়া যাবে না। সবসময় ডোন্ট অ্যালাউ। সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস। তো আমরা এখন Gmail, আমরা আগেও বলছি এটা কিন্তু Gmail মেথড। Gmail মেথড ওইভাবে কাজ করা লাগবে যেভাবে আমি দেখাচ্ছি। বেশি অ্যাকাউন্ট করতে চাইলে একটা Gmail এ আমি ৩৪ টা প্লাস করছি। আরো অনেক করা যায় একটা Gmail এ। তো আচ্ছা, তো এখন আমি Gmail টা পিন করে রাখা আছে। তো দেখেন Gmail টা দিয়ে দিলাম। পাসওয়ার্ড এসে আপনার প্রতিদিন আপনার নাম শেষে আপনার তারিখ অবশ্যই থাকা লাগবে। তাহলে যেহেতু কালকে মানে ২৬ তারিখ দিয়ে করতেছি, ২৬ এটা রাতে করতেছি। কালকে জমা হবে ২৬। তো ২৬ তারিখ নেক্সট। তারপর এটা কোনো সময় সেভ দিবেন না। সবসময় এটা নট নাও, তারপর আই এগ্রি। অনেকে বুঝেন না যে Facebook রিপোর্ট জিনিসটা। অনেক সময় কিন্তু আমাদের রিপোর্ট সমস্যা করে। এটাগুলো বুঝে নিন। কারণ নতুন অবস্থায় বুঝতে সমস্যা হবে। আচ্ছা, তো এটা একটু লোড নিক। আচ্ছা।
যে ডোন্ট অ্যালাউ, এগুলো কোনো সময় অ্যালাউ দেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন এখন কিন্তু জিমেলে আমাদের কোড চলে গেছে। তো আমরা যদি এখন এখানে যাই, তো এই যে দেখেন ওটা লোড নিচ্ছে। তো এখানে এসে কি করবেন, এখানে বারবার রিলোড দিবেন। এই যে এখানে আপনার এখান থেকেও দিতে পারেন, আবার এই যে এখানে এই 2 জায়গাতে রিলোড দিবেন। তো রিলোড 2-3 বার দিবেন। এই যে দেখেন কোড দিয়ে দিছে। তো 0536 অন 536 অন। জিমেইলে একবার কোড দিলেই হয়, কিন্তু আমাদের ওই মেথডে কিন্তু আমরা 2 বার করে কোড নিতাম, মেইলেশিয়া আমরা ব্যবহার করতাম। তো নেক্সট। আচ্ছা, তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটিং শেষ। তো আমরা এখন প্রোফাইল পিকচার এগুলো করব। আচ্ছা, প্রথমে যেহেতু অ্যালাউ দেওয়া লাগবে, আমরা কভারটা অ্যাড করে নিই। অ্যালাউ, এগুলোতে অ্যালাউ দিয়ে দিবেন, কারণ এগুলো ছাড়া আপনার প্রোফাইলে করা যাবে না। এখন যে বিষয়টা হচ্ছে, কি টাইপ প্রোফাইল পিকচার ব্যবহার করা লাগে, কিভাবে কি ব্যবহার করলে আইডি বেশি টিকবে, এটা কিন্তু আমি দেখাইছি অথবা বলছি যে এই টাইপের প্রোফাইলগুলো আপনারা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করতেছি। আপনারা ওই সেটা টিকবে, অ্যাকাউন্ট বেশি টিকাতে চাইলে এই টাইপের প্রোফাইল পিকচার ব্যবহার করা লাগবে। মানে এখন যেটা দিচ্ছি দেখে এটাই দেওয়া লাগবে এমনটা না। তারপরে এখন আইডি টিকানোর জন্য এখানে কিছু কাজ করব, যেমন এখানে যে কারেন্ট সিটি টাউন এটা অ্যাড করলাম, যেটা থাকবে অটোমেটিক, যদি ভিপিএন দিয়ে করেন ওটা চেঞ্জ হয়ে যাবে। তো যেমন যেটা থাকবে ওইটা ওইরকমই। তো নেক্সট। আচ্ছা, তার মানে আমাদের এখানে হয়ে গেছে। ইচ্ছা থাকলে একটা পোস্ট করে দিবেন, 1-2টা পোস্ট করলে এটা আইডি টিকানোর আর কি টেকার চান্সটা বেশি থাকে। তবে এটা যদি আমি ফুলের করি, তো নাইস ভিউ ফলোয়ার্স এরকম লেখা 2-3টা ইমোজি অ্যাড করা পোস্ট করে দিলেন, এটা পোস্ট হয়ে গেল, মানে অ্যাকাউন্টটা টেকার চান্স থাকবে। তো এখন আমরা একটা অবশ্যই স্টোরি অ্যাড করব। তো স্টোরি অ্যাড করার জন্য একটা পিকচার, মানে অবশ্যই এটা করা লাগবে, কারণ আমাদের আইডি টিকানো লাগবে। তো আমরা একটা স্টোরি দিয়ে দিই, তারপর ইচ্ছা মতো একটা টেক্সট দিয়া এভরিওয়ান। তো এটা আমরা করে দিলাম শেয়ার। তাহলে একটা আমরা স্টোরি অ্যাড করছি, তারপর এটা করছি, তাহলে মোটামুটি কাজ শেষ। তারপর আমার কাজ মোটামুটি শেষ। চাইলে কয়েকটা ফ্রেন্ড বানাই নেবেন, সেফটি 4-5টা ফ্রেন্ড বানালেন, তো অ্যাকাউন্টটা ভালো থাকলো। আমি নিজেরটাই করি, যারা মিটে থাকেন তারা জানেন। ওকে, তো এই যে প্রথমটাতে কোড যাবে, মানে একটা না যখন কাজ করতে থাকবেন তখন করতেই থাকবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। আচ্ছা, তো এখানে কোড আসবে, এটা হলো সিকিউরিটি কোড, একবার যাবে তারপরে আর যাবে না, তারপরে আপনি ইচ্ছা মতো করতেই থাকবেন। আর যখন জিমেলের লিমিট শেষ হয়ে যাবে, তখন যখন সাসপেন্ড যাবে, তখন ওই জিমেল দ্বারা কাজ করতে পারবেন না, তখন আরেকটা জিমেল আবার নেওয়া লাগবে। যারা বুঝেন এটা, কারণ বেশি টাকাতে জিমেল কেনার প্রয়োজন নেই, অল্প টাকাতে কিনবেন, ইউজ জিমেল কিনবেন, যারা জিমেল দিয়ে কাজ করার সিস্টেমটা বুঝেন তাদের জন্য। আচ্ছা, এটা সমস্যা করছে একটু ফর সিস্টেম। আচ্ছা, তো এটা কোড দিয়ে দিই। নেক্সট। এখন আমাদের কাজগুলো কি অবশ্যই জানেন, আমরা 2 ফ্যাক্টরের কাজ করতেছি যেহেতু, তো আমরা 2 ফ্যাক্টর কে বের করব, এখানে 2 এই যে FA.cn লিখলে এটাতে আর কি বারবার জুম করা লাগে না, এটা শুধু পেজে সাবমিট দিলেই এখান থেকে ইচ্ছা মতো কিটা বের করা যায়। তো এটা বের করার পরে নেক্সট, তারপরে ইন্টার, ডান। আচ্ছা, তো এটা অ্যাকাউন্টের আমাদের 2 ফ্যাক্টর বের করা শেষ। এখন আমাদের যেহেতু জিমেইলে আমরা বেশি অ্যাকাউন্ট করব, তো একটা জিমেইলে আমরা বেশি অ্যাকাউন্ট করতে গেলে আমাদের এটা অবশ্যই রিমুভ দেওয়া লাগবে। তো ভিতরে যা কন্ট্যাক্ট ইনফো, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে নতুন একটা জিমেইল অ্যাড করব। তো আমরা মেলনেশিয়াতে কাজ করি, আমার টিমে যারা আছেন, এই যে mailnesia.com এর সাইট থেকে, এই যে দেখেন, তো এখান থেকে আমরা নতুন একটা মেইল ক্রিয়েট করে নিব। আচ্ছা, তো এটা একটু ছোটো দিছে, কারণ যেহেতু বড় করা লাগবে, এখানে 2-3টা সংখ্যা অ্যাড করা, শেষে অবশ্যই 2টা সংখ্যা অ্যাড করে দেবেন। এগুলো হচ্ছে অ্যাকাউন্ট টিকানোর চান্স, কারণ অ্যাকাউন্ট বর্তমানে অনেকটা কঠিন করে দিছে স্টাফ। আচ্ছা, তো টিকমার্ক, নেক্সট। আচ্ছা, দেখেন কোড চলে গেছে ওইটাতে, এটা হলো কনফার্মেশন কোড। জিমেলতে করলে একটু সময় বেশি লাগে, কিন্তু কাজ না হলে এখন জিমেল ছাড়া বুদ্ধি নেই, এটা করাই লাগবে। 32 আচ্ছা, কত ছিল, 7474। আচ্ছা, তো প্রথমত আমাদের একটা জিমেল অ্যাড করা, মানে টেপ মেল অ্যাড করা লাগবে জিমেলে। তো প্রথমে তো আর রিমুভ দেওয়া যাবে না, এখন যে কোনো সাইডে মেল দিতে পারেন, কিন্তু আমাদেরটাতে ভিন্নভাবে কাজ করি আমরা, ওই জন্য এটা এখন আমরা জিমেলটা রিমুভ দিয়ে দেবো, মানে ওই জিমেলে আমরা এটা রিমুভ দিয়ে এই অ্যাকাউন্টটা সেভ করে আবার আমরা কাজ শুরু করে দেবো। তো জিনিসটা হচ্ছে এরকম ক্লোজ। এই যে দেখেন, এখন আমাদের কাজ শেষ, একটা অ্যাকাউন্টের কাজ শেষ। এখন এই অ্যাকাউন্ট আমরা কী করবো, এই অ্যাকাউন্ট আমরা সেভ করবো। তো আমরা 2 ফ্যাক্টর কি এগুলো রাখছি, ওটা একটু ঠিকভাবে রাখবেন। কপি প্রোফাইল লিঙ্ক, তো আমাদের একটা প্রোফাইল একটা অ্যাকাউন্টের কাজ শেষ। তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠাই, ওটা আমি পরে অ্যাকসেপ্ট করতে পারি, ওটা করে নিন, এখন দিইনি। তো সেটা এখন কীভাবে রাখা লাগবে, এটা অনেকে বুঝেন না। তো নতুন একটা শিট ক্রিয়েট করে নিই, এই দেখেন, অনেকে বুঝেন না এই জিনিসটা। তো শিটের নামটা দিতে পারেন, আপনার নাম দিয়ে আপনার তারিখ দিতে পারেন, যে আপনার নাম, তারপরে আপনি কয় তারিখে করছেন, যেমন এটা চলতে ডেট, এই যেমন, তো এটা দিয়ে দেবেন। তো আমরা শেষ দিক থেকে আসতে পারি, যে যার যেভাবে সুবিধা। যেমন এখানে এ নাম্বারে ইউআইডি, তারপরে এটা ইউআইডি গেল, বি নাম্বারে হচ্ছে, আচ্ছা আচ্ছা
একটু ওয়েট। আচ্ছা, তো বি নাম্বারে হচ্ছে যেটা হলো টেকমেল। আমরা কিন্তু টেকমেলে আইডি করবো, কিন্তু জিমেল ব্যবহার করে শুধু আইডিগুলো করবো। তারপরে এটা একটু কাট করে দিই। এটা হচ্ছে আপনার কিলার। আচ্ছা, তো সি নাম্বারে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড যেহেতু প্রতিদিন একটা একই থাকবে, একটাই থাকবে, তো এটা হচ্ছে আপনার যেই পাসওয়ার্ডই দিবেন একসাথে অনেকগুলো দিয়ে দিবেন। কাজ জমা দেওয়ার সময় ওটা শুধু চেঞ্জ করে দেবেন। এটা যদি আমি দিই তাহলে এটা কপি করে এইভাবে চাপ ধরে যতগুলো ইচ্ছা কাজ করার সময় এভাবে দিয়ে দেবেন। এবং ডি নাম্বারে হচ্ছে কি টু ফ্যাক্টর কি। এই টু ফ্যাক্টর কিটা হচ্ছে কোনটা, যেটা আমরা অ্যাপস থেকে কপি করছিলাম। দেখেন শেষে কিন্তু কোড নেই। অনেকে এই জিনিসটা বুঝেন না। তো এইভাবে কাজ করা লাগবে। তো এখানে এখন আমরা কাজ করতেই থাকবো এইভাবে সেভ করে। আবার জমা দেওয়া অনেকে বুঝেন না, বিভিন্ন ফাইল জমা দেন আমাদের। তো জমা দেওয়ার সময় এটা এক্সেলে পাঠানো লাগবে। এখান থেকে দিতে পারেন, বের হয়ে দিতে পারেন সেন্ড এ কপি। এক্সেলে এখানে ওকেতে ক্লিক দিলে বিভিন্ন আপনি কিসে জমা দিবেন আমার টেলিগ্রাম অথবা আপনার হোয়াটসঅ্যাপ যেখানেই দেন আমি রিসিভ করে নেব। তো এটার কাজ আছে, এখন আমরা অ্যাকাউন্টটা রিমুভ দিয়ে দেবো। এই যে লগ আউট, তো লগ আউট করা আমরা নতুন করে কাজ করবো আবার। এইভাবে করতে থাকবেন যতক্ষণ করা যায়। নিয়ম অনুযায়ী কাজ করবেন। আমাদের টিমে যারা অ্যাড নেই, অ্যাড হতে চাইলে এখান থেকে অ্যাড হয়ে যায়। তো এটাই অনেকদিন পর, তো সবাই নিয়ম অনুযায়ী কাজ করবেন।